বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবে দেখেছেন আদম আলাইসাল্লাম পৃথিবীতে আসার আগে এই দুনিয়ায় কারা ছিল? এই মাটি, এই আকাশ, এই পাহাড় সব কিছু কি নিস্তব্ধ ছিল, নাকি এখানে এমন এক জাতি বসবাস করত যারা ছিল আগুন থেকে সৃষ্টি, শক্তিশালী অথচ অবাধ্য? যখন কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা কেন বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? তারা কি জানতেন কার ইতিহাস তাদের মনে ছিল? কে ছিল সেই প্রথম বিদ্রোহী যে হাজার বছর ইবাদতের পরও এক মুহূর্তের অহংকারে চির অভিশপ্ত হয়ে গেল? আজ আমরা জানব আদম আলাইসাল্লামকে সৃষ্টির আগের পৃথিবীর গোপন ইতিহাস, জিনদের উত্থান ও পতন, আর ইবলিসের সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত যা বদলে দিল মানবজাতির ভবিষ্যৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা শুধু ইতিহাস নয়, এটা আমাদের জীবনের সতর্কবার্তা। তাহলে চলুন শুরু করি। কল্পনা করুন, আজ থেকে হাজার হাজার বছর আগে, মানুষের ইতিহাসেরও বহু আগে, এই পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো শহর নেই, কোনো ভাষা নেই, কোনো আজান নেই। কিন্তু পৃথিবী কি একেবারেই ফাঁকা ছিল? উত্তর হলো না। এই জমিনে তখন বাস করত এক শক্তিশালী জাতি যারা ছিল আগুন থেকে সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, কিন্তু জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। আগুনের বৈশিষ্ট্য কি? দ্রুতগামী, অদৃশ্যের মতো ছুটে চলা, উগ্র, ধ্বংসাত্মক। ঠিক তেমনি ছিল জিনদের স্বভাবের একটি দিক। তারা ছিল স্বাধীন, ইচ্ছাশক্তির অধিকারী। তারা খেত, পান করত, বংশ বিস্তার করত। তাদের মধ্যেও ছিল ভালো ও মন্দ। কিন্তু ক্ষমতা যখন সীমাহীন হয় আর নিয়ন্ত্রণ দুর্বল হয়, তখন কি হয়? তখন শুরু হয় ঝগড়া এবং ফাসাদ। তাফসিরে বর্ণিত আছেন, জিনেরা পৃথিবীতে হাজার হাজার বছর শাসন করেছিল। প্রথমে তারা ইবাদত করত, আল্লাহর আনুগত্য করত, কিন্তু ধীরে ধীরে অহংকার, ক্ষমতার লড়াই, রক্তপাত, অন্যায়, পৃথিবী ভরে উঠল সংঘর্ষে। তারা একে অপরকে হত্যা করত, দল গঠন করত, অন্যদের উপর জুলুম চালাত। পৃথিবী হয়ে উঠল বিশৃঙ্খলার কেন্দ্র। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের আদেশ দিলেন পৃথিবীর ফাসাদকারীদের দমন করতে। ফেরেশতারা নেমে এলো, ভয়াবহ সংঘর্ষ হলো। জিনদের এক বড় অংশ ধ্বংস হলো, অনেককে দ্বীপপুঞ্জে বা মরুভূমিতে বিতাড়িত করা হলো। আর সেই যুদ্ধে এক তরুণ জিন অসাধারণ ইবাদত ও আনুগত্যের কারণে বিশেষ মর্যাদা পেল। তার নাম ইবলিস। তবে হ্যাঁ, ইবলিস প্রথম থেকে শয়তান ছিল না, সে ছিল ইবাদতকারী। সে আল্লাহর আনুগত্য করত। আল্লাহ বলেন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তার ইবাদত এত বেশি ছিল যে সে ফেরেশতাদের কাতারে ওঠার সুযোগ পেল। ভাবুন, এক জিন যে ফেরেশতাদের মাঝে দাঁড়ানোর সম্মান পেয়েছে, কিন্তু তার অন্তরে লুকিয়েছিল এক বিষাক্ত বীজ, যার নাম অহংকার। একদিন আরশের নিচে এক ঘোষণা হলো। আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? তারা কেন এমন প্রশ্ন করলেন? কারণ তারা দেখেছিলেন জিনদের ইতিহাস, পৃথিবীর রক্তপাতের অধ্যায়। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটি বাক্য ইতিহাস বদলে দিল। এক নতুন সৃষ্টির আগমন হতে যাচ্ছে। মাটি থেকে, ধূলিকণা থেকে, পৃথিবীর উদ্যান থেকে এক সৃষ্টির আগমন, যার নাম হবে আদম আলাইসাল্লাম। মানুষ আগুন থেকে নয়, আলো থেকে নয়, বরং মাটি থেকে সৃষ্টি। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তফসিরে বর্ণিত আছেন, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল। সাদা, কালো, লাল, নরম এবং কঠিন মাটি। এই কারণেই মানুষের রং, স্বভাব, গঠন বিভিন্ন হয়। বর্ণনায় আছেন,
আল্লাহ প্রথমে কিছু ফেরেশতাকে পাঠান পৃথিবীতে মাটি সংগ্রহ করতে। পৃথিবী নাকি কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আল্লাহ, এমন সৃষ্টি যেন না হয় যারা ফাসাদ করবে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর হুকুম কার্যকর হলো। মাটি আনা হলো, তা মিশ্রিত হলো, তারপর শুকানো হলো। এক সময় সেই মাটি হয়ে গেল এক নিখুঁত আকৃতি। একটি দেহ দাঁড়িয়ে আছে, কিন্তু প্রাণ নেই। ফেরেশতারা তাকিয়ে আছে, ইবলিশ তাকিয়ে আছে। ইবলিশ সেই মাটির দেহকে ঘুরে ঘুরে দেখত। ইবলিশ সেই দেহের ভিতরে ঢুকে দেখল ভিতরটা ফাঁপা। সে বলেছিল, এটি দুর্বল, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। এই মুহূর্তেই তার অন্তরে অহংকার জন্ম নিতে শুরু করলো। তারপর এলেন সেই মুহূর্ত। আল্লাহ বললেন, রূহ ফুঁকে দেওয়া হলো, দেহে প্রাণ এলো। প্রথমে চোখ খুলল। আদম আলাইসাল্লাম আকাশের দিকে তাকালেন। তিনি হাসি দিলেন, বললেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো মানব ইতিহাসের প্রথম সংলাপ। আল্লাহ আদম আলাইসাল্লামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। তারপর সেই নামগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপনা করা হলো। ফেরেশতারা বললেন, আমরা জানি না, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া। এখানেই প্রমাণ হলো মানুষের শক্তি শুধু শরীরে নয়। তারপর এলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহ বলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইলেন। সে মাথা নত করলেন না। সে হলো ইবলিশ। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সেজদা করলে না কেন? সে বললেন, আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছেন, তাকে মাটি থেকে। এই একটি শব্দ এক ইবাদতকারী জিনকে বানিয়ে দিল চির অভিশপ্ত। আল্লাহ বলেন, নেমে যাও এখান থেকে, তুমি অভিশপ্ত। এক মুহূর্তেই ইবলিশ হয়ে গেল শয়তান। সে কিয়ামত পর্যন্ত সময় চাইল। সে বলল, আমি তাদেরকে বিভ্রান্ত করব। আর সেখান থেকেই মানব ইতিহাসের শত্রু জন্ম নিল। আদম আলাইসাল্লাম এখন জান্নাতে। না ক্ষুধা, না তৃষ্ণা, না ক্লান্তি, না দুঃখ। আল্লাহ বলেন, তোমার জন্য সেখানে নেই ক্ষুধা, নেই উলঙ্গতা, নেই তৃষ্ণা, নেই রৌদ্রের কষ্ট। সব কিছুই আছে, তবু এক শূন্যতা রয়ে গেল, একাকিত্বে। আদম আলাইসাল্লাম ঘুমিয়ে আছেন। আল্লাহ তার থেকেই সৃষ্টি করলেন তার সঙ্গিনীকে। কোরআনে কারিমে সূরা নিসায় আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে, এবং তা থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে। ঘুম থেকে জেগে উঠে আদম আলাইসাল্লাম দেখলেন তার পাশে একজন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তার নাম কি? তিনি বললেন, হাওয়া আলাইহিস সালাম। একমাত্র তিনি জীবন্ত সত্তা থেকে সৃষ্টি হয়েছেন। জান্নাতে নদী বয়ে যাচ্ছে, ফল ঝুলছে ডালে, যা চাইছেন তাই পাচ্ছেন। আল্লাহ বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে ইচ্ছামতো ভক্ষণ করো। তার সাথে একটি সতর্ক বার্তাও ছিলেন। আল্লাহ বলেন, কিন্তু এই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটি গাছ, কোন গাছ কোরআনে নির্দিষ্ট করেননি। কেউ বলেন গম, কেউ বলেন আঙ্গুর, কেউ বলেন ডুমুর, কিন্তু আসল বিষয় গাছ নয়, পরীক্ষা। ইবলিশ তখন জান্নাত থেকে বিতাড়িত, কিন্তু তার প্রতিশোধের আগুন জ্বলছে। সে সুযোগ খুঁজছে। অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সে বলল, তোমাদের রব এই গাছ নিষিদ্ধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও, অথবা চিরস্থায়ী না হয়ে যাও। এ কথায় আদম আলাইসাল্লাম কি সাথে সাথেই রাজি হয়েছিলেন? উত্তর হলো না। শয়তান শপথ করল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সর্বপ্রথম শপথ ভঙ্গকারী ও প্রথম প্রতারক এই শয়তান ইবলিশ। একটি কামড়, একটি ভুল সিদ্ধান্ত, তারপর সব বদলে গেল। অতঃপর তারা উভয়ই তা থেকে ভক্ষণ করল। ফলে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল এবং তারা পাতা জড়াতে লাগলেন লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ ডাকলেন, আমি কি তোমাদেরকে সেই গাছ থেকে নিষিদ্ধ করিনি? এই প্রশ্নে লুকিয়েছিল ভালোবাসা, কষ্ট
এবং শিক্ষা। আদম আলাইসাল্লাম অজুহাত দেননি, তিনি দোষ শয়তানের ঘাড়েও চাপাননি। তিনি বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এটাই মানব জাতির প্রথম দোয়া, এটাই আমাদের শিক্ষা। ভুল হতে পারে, কিন্তু তওবার দরজা খোলা। আল্লাহ বলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে, আর তোমাদের জন্য পৃথিবীতে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকা। এই মুহূর্ত থেকেই শুরু হলো মানব ইতিহাসে নতুন অধ্যায়, জান্নাতের শান্তি থেকে পৃথিবীর পরীক্ষায়। জান্নাতের নুরানি পরিবেশ, শান্তি, নিরাপত্তা, আর এখন মাটি, ধুলো, রোদ, বৃষ্টি, ক্ষুধা, কষ্ট। আল্লাহ বলেছিলেন, তোমরা নেমে যাও, পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বাসস্থান ও জীবিকা থাকবে। এটাই ছিল মানবজাতির পরীক্ষার সূচনা। তাফসিরে বিভিন্ন বর্ণনায় এসেছেন, আদম আলাইসাল্লাম অবতরণ করেন ভারতীয় উপমহাদেশের দিকে। কিছু বর্ণনায় শ্রীলঙ্কা পাহাড়ের কথা আসেন। হাওয়া আলাইসাল্লাম অবতরণ করেন আরব অঞ্চলের, আর ইবলিশ নিক্ষিপ্ত হয় অন্যত্রয়। যদিও এসব নির্দিষ্ট স্থান নিয়ে মতভেদ আছে, নিশ্চিত বিষয় হলো তারা পৃথিবীতে বিচ্ছিন্ন অবস্থায় নেমেছিলেন। কল্পনা করুন, প্রথম মানুষ, চারদিকে অচেনা পৃথিবী, না কোনো ঘর, না কোনো মানুষ, না কোনো ভাষা, শুধু আল্লাহর উপর ভরসা। বহুদিন পর আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম মিলিত হলেন। কিছু বর্ণনায় বলা হয় তাদের মিলন হয় আরাফাত প্রান্তরে। এই কারণেই আরাফাত অর্থাৎ পরিচয়, পুনরায় পরিচিত হওয়া। এভাবেই শুরু হলো প্রথম পরিবার। পৃথিবীতে আসার পর আদম আলাইসাল্লামকে শেখানো হয়েছিল কিভাবে জীবন যাপন করতে হবে। কৃষিকাজ, ফলমূল সংগ্রহ, পশুপালন, আগুন ব্যবহার, কাপড় তৈরি, সব কিছুই ধীরে ধীরে শেখানো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাফসিরে আছেন, পৃথিবীর প্রথম ইবাদতের স্থান স্থাপন করা হয়েছিল কাবা শরীফের স্থানে। পরে তা পুনর্নির্মাণ করেন ইব্রাহিম আলাইসাল্লাম। সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপনা করা হয়েছিল তা হলো বাক্কায়, অর্থাৎ মক্কায়। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের সন্তান জন্ম নিতে শুরু করলো। প্রচলিত বর্ণনায় আছেন, প্রতিবার এক ছেলে ও এক মেয়ে যমজ জন্ম নিত। সময়ের সাথে পরিবার বড় হলো, মানব জাতি ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু যেখানেই মানুষ, সেখানেই পরীক্ষা। মানব ইতিহাসের প্রথম রক্তপাত ঘটায় দুই ভাই হাবিল ও কাবিল। তাদেরকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে বলা হয়। হাবিল দিল উত্তম পশু, আর কাবিল দিল নিম্নমানের ফসল। আল্লাহ বলেন, যখন তারা উভয়ই কোরবানি পেশ করল, তখন একজনের কোরবানি কবুল হলো, অন্যজনেরটি হলো না। সে কারণে কাবিল রাগে বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল বলল, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করেন। অবশেষে কাবিল তার ভাইকে হত্যা করল। মানব ইতিহাসের প্রথম রক্তপাত। পৃথিবী আবার দেখল ফাসাদ। এই ইতিহাস জিনদের সময় ঘটেছিল, তা এখন মানুষের মধ্যেও দেখা গেল। কাবিল জানত না লাশ নিয়ে কি করবে। আল্লাহ একটি কাক পাঠালেন। সূরা আল মায়েদার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যেন সে তাকে দেখায় কিভাবে তার ভাইয়ের লাশ ঢাকতে হবে। কাবিল এগুলো দেখে অনুতপ্ত হলো, কিন্তু দেরি হয়ে গেছে। এক পিতা, একজন নবী, তার নিজের সন্তান তার আরেক সন্তানকে হত্যা করেছে। এ কেমন পরীক্ষা, এ কেমন কষ্ট! তবুও তিনি ধৈর্য ধরলেন। ধীরে ধীরে পরিবার গড়ে উঠল, গোত্র তৈরি হলো, কৃষি ও কারুশিল্প বিস্তার পেল, মানুষ ছড়িয়ে পড়ল। কিন্তু শয়তানও তার কাজ চালিয়ে যাচ্ছে। আদম আলাইসাল্লাম শুধু প্রথম মানুষ নন, তিনি প্রথম নবী, প্রথম পিতা, প্রথম শিক্ষক। তাফসির ও হাদিসের বর্ণনায় আছে, তিনি প্রায় ৯৬০ বছর পৃথিবীতে জীবন কাটান। এই দীর্ঘ সময় তিনি সন্তানদের
তাওহীদ শিক্ষা দিয়েছেন, ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন, শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে সতর্ক করেছেন। পৃথিবীতে মানব জাতির ভিত্তি গড়ে উঠেছিল। আদম আলাইসাল্লাম তার সন্তানদের বারবার বলতেন, শুধু এক আল্লাহর ইবাদত করো। শুরুতে সবাই একাত্মবাদের উপর ছিল। কোনো মূর্তি ছিল না, কোনো শিরক ছিল না, কোনো দেবদেবী ছিল না। কিন্তু শয়তান অপেক্ষা করছিল। সময় এগিয়ে চলল। আদম আলাইসাল্লাম বৃদ্ধ হলেন। একদিন তিনি তার সন্তানদের ডাকলেন, তাদের উপদেশ দিলেন, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো, অন্যায় করো না, শয়তানকে শত্রু চেনে চলো। তারপর এলো সেই দিন, মালাকুল মাউত উপস্থিত হলেন। আদম আলাইসাল্লামের রূহ কবজ করলেন। মানব ইতিহাসের প্রথম জানাজা অনুষ্ঠিত হলো। হাদিসের বর্ণনায় আছে, ফেরেশতারা আদম আলাইসাল্লামের কৌশল ও জানাজার পদ্ধতি শিখিয়েছিলেন। তারপর তাকে দাফন করা হয়। মানবজাতি এখন তাদের প্রথম নবীকে হারালো। বহু বছর কেটে গেল, নতুন প্রজন্ম এলো। তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিলেন, যেমন ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এরা ছিলেন সৎ ও ফরেজগার ব্যক্তি। মানুষ তাদের ভালোবাসত, তাদের সম্মান করত। যখন সেই নেককার ব্যক্তিরা মৃত্যুবরণ করলেন, মানুষ কষ্ট পেল। শয়তান তখন নতুন ফাঁদ পেতে দিল। সে বলল, তোমরা তাদের স্মরণে কিছু প্রতীক তৈরি করো, যাতে তাদের কথা মনে থাকে, তাদের মতো ইবাদত করতে পারো। প্রথমে উদ্দেশ্য খারাপ ছিল না, শুধু স্মরণ, শুধু অনুপ্রেরণা। কিন্তু প্রজন্ম বদলালো, শিক্ষা হারিয়ে গেল। ধীরে ধীরে মানুষ বলতে শুরু করলো, এরা আমাদের জন্য সুপারিশ করবে, এরা আমাদের আল্লাহর কাছে নিকটবর্তী করবে। এভাবেই শুরু হলো মানব ইতিহাসের প্রথম শিরক। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলল, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউন ও নাসরকে ত্যাগ করো না। শয়তান সফল হলো। মানুষ ভুলে গেল তাওহীদ। ইবাদত পরিণত হলো রেওয়াজে, স্মৃতি পরিণত হলো মূর্তিতে, সম্মান পরিণত হলো উপাসনায়। পৃথিবী আবার ফাসাদে ভরে উঠতে শুরু করলো। আল্লাহ কি চুপ থাকবেন? না, আল্লাহ আবার পাঠালেন একজন নবী। শিরক ছড়িয়ে পড়ল, পৃথিবীতে অন্যায় বাড়ল, মানুষ আল্লাহকে ভুলে গেল। এই সময় আল্লাহ মনোনীত করলেন এক ধৈর্যশীল নবীকে। তার নাম নূহ আলাইসাল্লাম। তার মাধ্যমেই শুরু হবে এক নতুন অধ্যায়, এক মহাপ্লাবনের কাহিনী। সূরা নূহের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। তার দায়িত্ব মানুষকে ফিরিয়ে আনা তাওহীদের পথে। তিনি বলেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। ভাবুন, একদিন না, 10 বছর না, 100 বছর না, 950 বছর দাওয়াত দিলেন। দিনে ডাকলেন, রাতে ডাকলেন, গোপনে ডাকলেন, প্রকাশ্যে ডাকলেন। কিন্তু মানুষ কি করলো? হাসলো, উপহাস করলো, কান বন্ধ করলো। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা তোমার অনুসরণ করব কেন? আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করব। নেতারা মানুষকে বিভ্রান্ত করত, মূর্তিগুলোর নাম উচ্চারণ করত, ওয়াহাদ, সুহাদ, ইয়াগুস, ইয়াউক, নাসর। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, মাত্র অল্প কয়েকজন ঈমান আনলো। নূহ আলাইসাল্লাম দোয়া করলেন, হে রব, কাফিরদের কাউকে পৃথিবীতে অবশিষ্ট রেখো না। এই দোয়া ছিল অসহায়তার নয়, বরং চূড়ান্ত সীমায় পৌঁছানো ধৈর্যের ফল। আল্লাহ ওহী দিলেন, তুমি একটি নৌকা নির্মাণ করো। কল্পনা করুন, মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে একজন নবী নৌকা বানাচ্ছেন। কোনো নদী নেই, কোনো সাগর নেই। মানুষ হাসছে, নূহ পাগল হয়ে গেছে, বৃষ্টি হবে নাকি মরুভূমিতে? একদিন আল্লাহর নির্দেশ এলো, আকাশ কালো হলো, মেঘ জমলো, তারপর বৃষ্টি শুরু হলো। পৃথিবীর বুক থেকে পানি উঠলে উঠল, নদী ফুলে উঠল, পাহাড় ডুবে গেল। নূহ আলাইসাল্লাম তার ছেলেকে ডাকলেন, হে আমার সন্তান, আমার সাথে নৌকায় ওঠো, কাফিরদের সাথে থেকো না। ছেলে বলল,
আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ বললেন, আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে কেউই রক্ষা পাবে না যাকে তিনি দয়া না করবেন। তখনই এক ঢেউ এলো, ছেলে ডুবে গেল, এক নবীর হৃদয় ভেঙে গেল। অবশেষে পানি থামলো, নৌকা ভিড়ল পাহাড়ে। পৃথিবী আবার শুকালো, মানব জাতি নতুন করে শুরু করলো। নূহ আলাইহিস সালামের বংশ থেকেই পৃথিবী আবার জনবসতি পেল।